প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ। আজকে তোমাদেরকে আমি তোমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসিং নিয়ে আলোচনা করব। ওয়ার্ড প্রসেসিং জিনিসটা কী সেই সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করব। আমরা জানি এই জিনিসটা, যে চিত্রটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে একটি কিবোর্ড, যেটা একটি ইনপুট ডিভাইস, যার সাহায্যে আমরা লেখালেখির কাজগুলো করে থাকি। এখানে অনেক ধরনের কি থাকে, যেমন আমাদের অক্ষর থাকে, বিভিন্ন সিম্বল থাকে, বিভিন্ন তোমার অঙ্ক থাকে, বিভিন্ন আরও কি থাকে, সেগুলোর সমন্বয়ে কিবোর্ড তৈরি। এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখতে পারবে সেটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং বিষয়টি বর্ণনা করতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে ওয়ার্ড প্রসেসিংয়ের সম্পর্ক বর্ণনা করতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, কিছু একটা লেখা সেটা সংরক্ষণ করার জন্য ফাইল তৈরি করতে পারবে, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে ইংরেজিতে কাজ চালানোর মতো লেখার কাজ করতে পারবে। তাহলে আমরা চলো শিখে আসি ওয়ার্ড প্রসেসর কি। ওয়ার্ড প্রসেসর হচ্ছে কোনো একটি ইলেকট্রনিক্স ডিভাইসের সাহায্যে যদি আমরা লেখালেখির কাজগুলো করে থাকি, সেটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। অর্থাৎ কোনো একটি সফটওয়্যারের সাহায্যে যা আমরা লিখব, যেটিকে আমরা হাতে স্পর্শ করতে পারবো না, সেটা আমরা কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে পারবো, অথবা কিবোর্ডের সাহায্যে লিখব, সেটিকে চাইলে আমরা কম্পিউটারে সংরক্ষণ করতে পারবো, চাইলে সেটাকে প্রিন্ট করে বের করে নিতে পারবো। তোমাদের পড়াশোনা করার জন্য নিশ্চয়ই অনেক লেখালেখি করতে হয়। খাতার পৃষ্ঠা কিংবা কাগজে তোমরা পেন্সিল বা কলম দিয়ে সেগুলি লিখো। যা হাতে লেখা ভালো সে একটু গুছিয়ে লিখতে পারো, তার খাতার দেখতে সুন্দর হয়। যা হাতের লেখা ভালো না, গুছিয়ে লিখতে পারে না, কাটাকাটি হয়, তারটা দেখতে ততটা সুন্দর হয় না। কিন্তু মাঝে মধ্যে তোমাদের নিশ্চয়ই সুন্দর করে লেখার দরকার হয়। স্কুল ম্যাগাজিন বের করার কিংবা কোনো অতিথিকে মানপত্র দিচ্ছ কিংবা কোনো একটা জাতীয় প্রতিযোগিতায় রচনা জমা দিচ্ছ, তখন তোমরা কি করবে? একসময় কিছু করার ছিল না, বড়জোর কষ্ট করে টাইপরাইটারে লিখতে হতো। এখন কিন্তু কম্পিউটার ব্যবহার করে লেখা প্রিন্টারে খুব সুন্দর করে ছাপিয়ে নেওয়া যায়। লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নামই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। অর্থাৎ লেখালেখির জন্য যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ডে লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয়, গোছাতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের প্রতিক্রিয়া, ইংরেজিতে হচ্ছে প্রসেসিং। দুইটি মিলে হয় ওয়ার্ড প্রসেসর। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে থাকে সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। অর্থাৎ আমরা পরীক্ষার এক্সামগুলো দিই বা বাড়ি কাজগুলো করি কিন্তু হাতে লিখে, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। যেমন তোমাদের স্কুলের ম্যাগাজিনের লেখা জমা দিচ্ছ অনেকেই, তারপর তোমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন লিখতে হয়, সেগুলোই কিন্তু আমরা কিন্তু হাতে লিখে দিই না, সেগুলো কিন্তু কোনো কম্পিউটারের মাধ্যমে টাইপ করে সেটাকে প্রিন্ট করে দিই। কারণ হাতের লেখা সবার ভালো নাও হতে পারে, কারো লেখা অনেক সুন্দর, কারো লেখা অত বেশি সুন্দর না। সেক্ষেত্রে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। আর যে শব্দগুলো দ্বারা আমরা লিখি সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। অর্থাৎ অনেকগুলো শব্দকে একত্রিত করে বা প্রসেসিং করাকে ওয়ার্ড প্রসেসিং বলা হয়ে থাকে। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি করা যায়? অবশ্যই অনেক ধরনের কাজ করা যায়। বর্তমান যুগে ম্যাক্সিমাম লেখালেখির কাজ কিন্তু ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের সাহায্যে আমরা করে থাকি। সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যার সাহায্যে আমরা খুব সহজে ইউজার ফ্রেন্ডলি অনেক সুন্দর করে লেখা লিখতে পারি। বাংলা ইংরেজি যে কোনো ধরনের লেখা লেখা যায়। যেমন ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি করা যায় সেটা তোমরা নিজেরাই পরের পার্টে বের করে ফেলতে পারবে। তোমরা যখন সত্যিকারের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কিছু একটা লিখবে, তখন আরও খুঁটিনাটি বিষয় জেনে যাবে, যেগুলো বই পড়ে বোঝা সহজ হয় না। তারপর ওয়ার্ড প্রসেসর নিয়ে দুই একটা কথা না বললে নয়। প্রথমত, সাধারণত লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ওয়ার্ড প্রসেসরে এডিটিং বা পরিবর্তন করা যায়। অর্থাৎ এটাকে আমরা চাইলে এডিট করতে পারি, চাইলে পরিবর্তন করতে পারি, কোনো কিছু ভুল হলে সেই বানানটা সংশোধন করতে পারি, চাইলে অনেক ধরনের সুন্দর করে মার্জিন করতে পারি, লেখার কালার করতে পারি, ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট লিখতে পারি, যেটা কিন্তু টাইপরাইটারে ছিল না।
সাথে ওয়ার্ড প্রসেসের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এডিটিং বা পরিবর্তন। টাইপরাইটারে কিছু লেখার পর আমরা যদি দেখি কিছু একটা ভুল হয়েছে, তখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। ভুলটা শুদ্ধ করতে হলে পুনরায় গোড়া থেকে টাইপ করতে হয়। ওয়ার্ড প্রসেসর ভুল শুদ্ধ করার মতো সহজ কাজ আর কিছুই হতে পারে না। শুধু ভুল নয়, ইচ্ছে করলে যে কোনো পরিবর্তন করা যেতে পারে, পুরাতন অংশ বাদ দিতে পারে, চাইলে নতুন কোনো কিছু চাইলে এখানে সংযোজন করতে পারে। লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্যটি হচ্ছে সংরক্ষণ। অর্থাৎ চাইলে এটা আমরা জমা রাখতে পারবো, পরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা ব্যবহার করতে পারবো। হাতে লেখা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়। কোথায় রাখবো, কোন জায়গায় রাখবো, নষ্ট হয়ে যেতে পারে, পানি পড়লে নষ্ট হয়ে যেতে পারে, আবার উই পোকারও সমস্যা হয়। অনেক সময় বই খাতা এগুলো তারা নষ্ট করে ফেলে, দরকারের সময় খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া গেলেও হয়তো যাই উই পোকা খেয়ে ফেলেছে। ওয়ার্ড প্রসেসর এগুলো কোনো ভয় নেই, লেখালেখি করে একটা ফাইল হিসেবে সেটা আমাদের কম্পিউটারের মেমোরিতে বা হার্ড ডিস্কে আমরা সেটা জমা রাখতে পারি। দরকার হলে যে কোনো সময় সেটা আমরা ব্যবহার করতে পারি বা স্থানান্তর করতে পারি। যেহেতু ওয়ার্ড প্রসেসর সবার জন্য প্রয়োজনীয় আর খুব জনপ্রিয় সফটওয়্যার, তাই সফটওয়্যার সব বড় কোম্পানি চমৎকার সব ওয়ার্ড প্রসেসর তৈরি করেছে। যেমন মাইক্রোসফট কোম্পানির হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, সেরকম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কেউ যদি টাকা না দিয়ে বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর সংগ্রহ করতে চায়, সেটি হলো ওপেন অফিস রাইট, যেটা হচ্ছে বিনামূল্যে। আর মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু আমরা কিন্তু টাকা দিয়ে কিনি না, আমরা সেগুলোর ক্র্যাক ভার্সন ব্যবহার করি এবং কি ব্যবহার করে সেগুলো আমরা আমাদের কম্পিউটারে পরিচালনা করে থাকি। আর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, সেটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। আমরা চাইলে খুব অনেকগুলো লেখা বা ফাইল বা তথ্য আমরা আমাদের কম্পিউটারে কোনো একটি ফোল্ডারের মধ্যে সেই জিনিসগুলো সংরক্ষণ করে রাখতে পারবো। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কাগজ আবিষ্কার করে একদিন মানব সভ্যতার একটি নতুন যাত্রা শুরু হয়েছে। আর হাজার বছর পর আজ কাগজ ছাড়া লেখা সম্ভব এবং সেটি দিয়ে সভ্যতার আর একটা নতুন যাত্রা হয়েছে। অর্থাৎ একটা সময় যখন কাগজ আবিষ্কার হলো তখন আমরা লেখালেখি করে সংরক্ষণ করে রাখতাম, কিন্তু বর্তমানে এত বেশি টেকনোলজি নির্ভর হয়েছে আমরা, আমাদের অনেকগুলো বই ছোট একটি ফোল্ডারের মধ্যে বা ছোট একটি কম্পিউটার স্পেসের মধ্যে আমরা রেখে দিতে পারি, যেখানে মনে করো একটি রুমের যতগুলো বই হবে সেই বই আমাদের একটা ফোল্ডারের মধ্যেই সেই বইয়ের সব তথ্য অনেক কম আয়তনে রাখতে পারবো। অর্থাৎ ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটি আসার ফলে আমাদের লেখালেখির কাজগুলো অনেক সহজ হয়েছে। সুন্দরভাবে বিভিন্ন ডিজাইনের আমরা লেখা লিখতে পারি, সেগুলো সংরক্ষণ করতে পারি এবং আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা বুঝলাম ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটি কী, যেটার সাহায্যে আমরা লেখালেখি করে থাকি। তোমাদের এই জিনিসগুলো নিয়ে আগে থেকেও ধারণা ছিল, আমি তোমাদেরকে সেগুলো প্র্যাকটিক্যাল করে দেখাবো। সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবে। যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে অবগত করবে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।